আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে জুমার দিন খুতবা চলাকালীন সুন্নাত নামাজ অথবা তাহিয়াতুল মসজিদ যেটাকে বলে, বা মসজিদে প্রবেশের সাথে সাথে যেই 2 রাকাত নামাজ পড়া হয়। আমাদের দেশে এই বিষয়টা নিয়ে অনেক মতানৈক্য পরিলক্ষিত হয়। অনেকে এটাকে এমনভাবে গুরুত্ব দেয় যে এটা ফরজের চাইতেও মনে হয় এটার দাম অনেক বেশি। আসলে তারা যেই হাদিসটা দিয়ে দলিল দিতে চায় সেই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 930 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে হযরত সুলাইম গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, তখন ওই সাহাবী মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ হাবিব তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি নামাজ পড়েছো? তখন ওই ব্যক্তি বলছেন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ হাবিব বললেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তখন তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আসলে এই হাদিসটা ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সুলাইম গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন? ফাথুল বারী এবং উমদাতুল কারির লেখক উক্ত হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ হাবিব সুলাইম গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন যে উনি ছিলেন হতদরিদ্র। জামা কাপড়ের অবস্থা খুব জীর্ণ শীর্ণ ছিল। আল্লাহ হাবিব তাকে নামাজের নির্দেশ দিয়েছেন যে উনি নামাজ পড়ার সময় যাতে সকল মুসল্লি দৃষ্টিটা ওনার দিকে থাকে, এই জন্য আল্লাহ হাবিব তাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই ছাড়া বাকি অন্য কোনো সময় আল্লাহ হাবিব খুতবা চলাকালীন কাউকে নামাজ পড়ার নির্দেশ দেন নাই। আসলে ওই নামাজটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু যে আরবি খুতবাটা আছে ওই খুতবাটা শোনা ওয়াজিব, ওটা শুনতেই হবে। তারা বলে থাকে যে খুতবা চলাকালীন সময় অবশ্যই মসজিদে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। তারা এই নামাজটাকে এত গুরুত্ব দেয়, অথচ এই নামাজটা হচ্ছে নফল একটা নামাজ। আবার তারাই দেখা যায় জুমার দিন এই নামাজটা নিয়ে এত বাড়াবাড়ি করে, কিন্তু অন্য সময় এই নামাজের খবরও থাকে না। অথচ হাদিসে বলা আছে কি, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা 2 রাকাত নামাজ পড়া ব্যতীত বসবে না, তোমরা 2 রাকাত নামাজ পড়বে। এটা শুধু জুমার সাথে সম্পৃক্ত না। আজকে যারা এই হাদিসকে আমলে নিতে চায় তারা শুধু এটা জুমার সাথে সম্পৃক্ত করে ফেলছে। আসলে এটা তো শুধু জুমার সাথে সম্পৃক্ত না, এটা তো প্রত্যেকটা সময়ের আমল। যখনই মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজটা হচ্ছে নফল নামাজ, এটারও গুরুত্ব আছে, কিন্তু এমনও মুসল্লি পাওয়া যায় যারা গুরুত্বপূর্ণ নামাজ, যেমন জুমার 2 রাকাত ফরজের আগে কাবলাল জুমা 4 রাকাত আদায় করতে হয়, বাদাল জুমা 4 রাকাত আদায় করতে হয়, তারা ওইগুলার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আবার আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তারা লাল বাতির বিরোধিতা করে। যে আমাদের বাংলাদেশে লাল বাতি জুমার সময় জ্বালানো হয়, তারা এটারও বিরোধিতা করে। ছোটবেলায় একটা কথা শুনছিলাম যে বলদ লাল কাপড় দেখলে খেপে যায়। এখন আমাদের দেশের কিছু মৌলবী সাহেব আছেন যারা লাল বাতি দেখলে খেপে যায়। আসলে লাল বাতিটা কেন জ্বালানো হয়? লাল বাতি জ্বলার বিষয়টা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু এই লাল বাতিটা জ্বালানো হয় শৃঙ্খলা রক্ষার জন্য। এখন আপনারা নামাজ পড়বেন না, আপনাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, এই জন্য লাল বাতিটা জ্বালানো হয়। আমাদের ভাইয়েরা লাল বাতি নিয়েও এখন বিরোধিতা শুরু করছে। আসলে তারা হাদিস একটা পায়, ওইটা নিয়েই নাচানাচি করে, আর অন্য কোনো হাদিস তারা খুঁজে দেখতে চায় না, তারা অন্য হাদিস খুঁজতে চায় না। আল্লাহ পাক এই ধরনের আলেমে সু থেকে আমাদেরকে হেফাজত করুন।